কেজি স্ট্রবেরি পেতে কি কি করণীয় বা গাছের ফলগুলো কত সুন্দর হবে, এই সব কিছুর সমাধান হবে এই একটা ভিডিওটা ফুল দেখো, স্কিপ করবে না, তাহলে সব কিছু জানতে পারবে। সো লেটস গো, দেখতে থাকো বন্ধুগণ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দেখাচ্ছি আপনাদের সেই পরিচিত স্ট্রবেরি বাগান, যেটা আজকে আমি ভিডিও করছি 2024 সালের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। আমার এই আপাতত বাগানের ফুল এবং নতুন ফল সবে আসছে। তবে স্ট্রবেরি পাকা সব থেকে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি লাস্ট উইক, ফেব্রুয়ারি মার্চ। এটা হচ্ছে স্ট্রবেরি সব থেকে বেশি গাছে পেকে থাকে, মানে আমার এই যে ভ্যারাইটি আছে এই ভ্যারাইটি হিসেবে আমি বলছি। এবার অন্য ভ্যারাইটি একটা এক এক রকম হতে পারে। এবারে আমি আপনাদের আজকে দেখাবো যে এই অবস্থায় যে বর্তমান যে পরিস্থিতি আপনাদের যাতে স্ট্রবেরি আছে, এখন আমরা কি কি সার প্রয়োগ করবো, কি কি কেমন করে সেটার কি ওষুধ দেওয়া যেতে পারে, এবং গাছে ফুল আসলে করণীয় কি, কেমন পাতা কাটতে হবে এবং কেমন রৌদ্রের প্রয়োজন, সবকিছু আমাদের সঙ্গে থাকেন ভিডিওতে দেখার জন্য। এবং প্রথম বলি, এই গাছের সব থেকে বড় সমস্যা হচ্ছে এখন পাখির উৎপাত। পাখির উৎপাতের জন্য আমি দেখেন লোহার স্ট্যান্ড দিয়ে যে ফাঁস জাল বলে যেটাকে, মানে আমরা চাষের জন্য যেটা ব্যবহার করি কুল অথবা বেগুনের জন্য, সেই জাল দিয়ে আপাতত আটকেছি, না তো আমি একটা ফল রাখতে পারছি না। এমনিতেই কালার, তাতে আবার সুগন্ধি। বুলবুলি, ভদটিয়া, কাক, কাঠবিড়ালি, ইঁদুর সবারই উৎপাত আছে, সঙ্গে হনুমানও আছে। এবারে আমি আপনাদের কাছে গিয়ে আস্তে আস্তে দেখাই ফলের ধরন কেমন আপাতত আসছে। এই দেখেন, আমি নেটের মধ্যে দিয়ে দেখাবো। দেখেন পরপর পরপর নামছে। এই দেখেন, একটা জিনিস দেখাই, এই যে ফলটা, এই ফলগুলো কিন্তু ব্যতিক্রম ফল। এগুলো 100-150 গ্রাম পর্যন্ত সাইজ হয়ে যায়, কিন্তু অন্য ফলগুলো এমনটা হয় না। এগুলো দেখেন, দুটো তিনটে ফলের সমন্বয়ে একটা ফল গঠিত, ঠিক আছে। বাকি ফলগুলো সিঙ্গেল। এগুলো, এই ফলগুলো আপনার 150 গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে। বাকি ফল কিন্তু 40, 50, 60, 70 গ্রাম এর উপরে কিন্তু হয় না। সর্বাধিক 70 গ্রাম, আর গড় হচ্ছে 40 গ্রাম, 50 গ্রাম। দেখেন আমি পরপর পরপর দেখাই। এই দেখেন, এই গাছটা দেখাই, এটাও একটা দেখছি জমজ ফল আছে। এই দেখেন ভিতরে ফুল আসছে। এবারে বলি বন্ধুদের, যাদের আপনাদের এখন নতুন যাদের ফুল আসছে, পলিনেশনের জন্য যেখানে পাকা পাতা আছে, অথবা যে পাতাটা আপনার পলিনেশনের জন্য সমস্যা হবে, যে মৌমাছি আসতে পারছে না, এমন পাতাটা কেটে পরিষ্কার করে দেবেন। আমার গাছে একটু পাতা কাটা বেশি হয়ে গেছে, পাতা এতটা কাটা উচিত হয়নি, এখন দেখতে পাচ্ছি একটু ক্ষতি হয়ে গেল। এই দেখেন, এই ফলটা খুবই সুন্দর হয়ে পেকেছে। পাকা ফল আপনাদের একটু দেখাই। এই দেখেন ফলটার কালার দেখেন, সানলাইটের কেমন কালার সে দেখেন। ফলটা আনুমানিক 1.5 ইঞ্চি লম্বা আছে, 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হবে। ফলটা 45 গ্রাম টাইম হবে। এবার বলি আপনাদের বন্ধুদের, প্রত্যেকটা গাছে যেন কোনোভাবে জলের ঘাটতি না হয়। প্রত্যেকদিন বিকালে জল দেবেন, ময়শ্চারাইজার ঘাটতি হতে দিলে হবে না। এবং ফল অবস্থায় যখন ফলের বেয়ারিং প্রচুর পরিমাণে আসে, তখন গাছের খাবারও কিন্তু প্রচুর পরিমাণে দরকার। আর বলি বন্ধুদের, অবশ্যই কিন্তু এই সময় রাসায়নিক সার কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ফলের পরিমাণ বাড়বে। নাতে কিন্তু জৈব সারে আমি আহামরি ফলের প্রবণতা অনেকটাই কমই পাচ্ছি। এবারে আমি একটু ভিতরে ঢুকবো আপনাদের আরো দেখানোর জন্য। আমি আস্তে আস্তে আপনাদের দেখাই। আমার বাগানে আপাতত 65খানা টব আছে, দেখেন লাইন করে। দেখেন এই গাছটায় ভালো ফল লাগছে, দেখেন। এবারে একটা গাছ দেখাই আপনাদের, যে একটা গাছে কতটা ফুল হতে পারে। অনেকের ধারণা হতে পারে এখানে অনেকগুলো গাছ আছে, কিন্তু বাস্তবে দেখেন একটা সিঙ্গেল গাছ। সিঙ্গেল গাছে শুধু ফুল এবং ফলটা আমি আপনাদের দেখাই। এই গাছে অন্তত আমার আইডিয়ায় 200-250 ফল হবে। গাছটা পুরো সাইডটা দেখাই, যে ফুল এবং দেখেন ফুলের থোকাটা দেখেন। জাত কিন্তু একটা খুব ভাইটাল জিনিস। দেখেন কতটা ফুল ফল আছে, খেয়াল করে দেখেন। আবার বলছি, গাছ কিন্তু একটাই, এখানে কোনো কিছু নেই। আর আমি নিজে পাতা কাটতে পারি না, এই জন্য গাছটার অবস্থায় পাতা প্রচন্ড হারে পাতা কেটে ফেলেছে। আমি খুব একটা সময় দিতে পারি না, তার কারণ এই গাছগুলো শেষের পথে দিয়েছে। দেখেন এতটা ফুল আর পাতা রেখেছে মাত্র 10-12টা। প্রচুর ক্ষতি হয়ে গেল গাছটার। এতে বন্ধুরা বয় আছে, নিজের কাজ নিজে করে করাটাই ভালো। লোক দিয়ে করালে কি হবে? দেখেন, এই যদি এই গাছের পাতা থাকে, তাহলে আমার গাছে কি ফল দেবে? আমার ফল মিস হয়ে যাবে, গাছটা ভালো ফল দেবে না, মানে ফুল মিস হবেই। কারণ পাতাই হচ্ছে গাছের রান্নাঘর, ওরাই গাছের খাবার দিয়ে থাকে। সেই রান্নাঘরে যদি না থাকে, তাহলে আমার রান্নাটা করবে কে? পুরোটাই গাছে। শুধু আপনার দেখাই একটা সাইডে ফুলের অবস্থা। আর এই গাছগুলো তাও ভালো কেটেছে, কিন্তু ওই গাছটা বেশি কেটেছে। দেখেন গাছের ফুল শুধু ভিতরে, দেখেন ভিতরে ফুল আসছে, বাইরে ফুল। এদিকে এবার কন্টিনিউ আস্তে আস্তে ফল পেকে যাবে। আমার কন্টিনিউ ফল আস্তে আস্তে পেকে যাবে, এবং মে মাস পর্যন্ত কন্টিনিউ ফল চলবে। আর একটা বিষয় দেখেছি এই ভ্যারাইটিটা, যদি আপনারা মে মাসের পরে সানলাইট কম দেন বা গ্রিন শেডের মধ্যে রাখেন, সারা বছর আপনাকে অল্প অল্প করে ফল দিয়ে যাবে।
এখন যে ফলগুলো খাচ্ছেন এগুলোর যা টেস্ট হয় অসময়ের ফলে দুর্দান্ত টেস্ট হয়, কিন্তু ফলগুলো এরকম ছোট ছোট একটু একটু বেঁকা ফল হয়, কিন্তু ফলের টেস্ট হলে একটা ফল খাবেন আপনার তৃপ্তি পেয়ে যাবেন। কিন্তু এগুলো সেই সময় যখন অত্যাধিক গরম পড়বে তখন এই গাছগুলো সানসেট অথবা ঘরের কোনো দেয়াল সাইডে, যে সাইডে সূর্যের আলো কম আসে, প্রয়োজন মতো জল দেবেন। ডাইরেক্ট সানলাইট না লাগলেই ভালো। গাছের তলায় অল্প ঘন্টা, এই সারাদিনে 1-2 ঘন্টা রৌদ্র পেলে যথেষ্ট। এটা কিন্তু মে মাসের দিকের থেকে বলছি, সেই সময় থেকে বর্ষাকাল পর্যন্ত সানসেটই রাখবেন। এবারে আমার আরেকটা ভ্যারাইটি যেটা আকর্ষণীয় ভ্যারাইটি, সেটা হচ্ছে আপনাদের দেখাই। এই যে চীনের সেই ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটার, এই সব ভ্যারাইটির হয় কি, মানে ফুল আসার আগে রানার দেওয়া বন্ধ হয়ে গেলে তারপর গাছে ফল আসে। কিন্তু এই চীনের এই ভ্যারাইটিটা পুরো আলাদা। এই ভ্যারাইটিটা কি হয়, আগে ফল দেয়, ফল দেওয়ার পরে এইসব ফলগুলো আমার খাওয়া হয়ে গেছে। ফলটা খুবই সুস্বাদু, কিন্তু অনেক বন্ধু আমার ওই ভাইটার মধ্যে নিজেদের গাছ পুঁজি হচ্ছে 5টা, এই একটা দুটো, আর ওই ধারে দেখেন দুটো আছে, আরটা নতুন তৈরি হচ্ছে, 5টা, এবং নতুন রানার দিচ্ছে। আমি অনেক বন্ধু রিকোয়েস্ট বা চেষ্টা করছি গাছ তৈরি করার জন্য, এই দেখেন এইসব রানার নিচ্ছে। মে মাসের দিকে হয়তো কিছু দিতে পারবো, কিন্তু বাঁচানোর দায়িত্ব আপনাদের নিজেদের, এতে আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না। খুব সাবধানে রাখতে হয়, সানসেটে রাখতে হয়, সানলাইট খুবই কম লাগে, প্রয়োজন মতো জল। এবং এই গাছটা এখনো মানে কি মেডিসিন খায় আমরা এখনো ভালো করে বুঝতে পারিনি। এই দেখেন একটা ফল পাখি খেয়ে নিয়ে গেছে, মানে পাখিরও এই গাছটার উপর নজর অনেক বেশি। এই দেখেন এই গাছটা দেখতেও আলাদা, পাতাগুলো অনেকটাই বড় বড়। এই যে দেখেন এই রানা নিচ্ছে, এবং এর কাঁদি দেখেন একটা করে কাঁদি পড়ছে, তার মাথায় কিছু ফল হচ্ছে। আশা করছি সামনের বার আমরাও এটা বেশি করবো, কারণ এটা খেতে খুবই সুস্বাদু। এই দেখেন, এই দেখেন এটা নতুন গাছ, ভালো রানা নিচ্ছে। আশা করছি ভালোই প্রোডাকশন করতে পারবো গাছের আমরা। এবারে বলি বন্ধুরা, রোগ ব্যায়াম বলছি, যে রোগ ব্যাধি হচ্ছে এই সময় জাপ পোকা, যাকে অনেকে হাবলা পোকা বলে থাকে। এটা সচরাচর মার্কেটের ওষুধ হচ্ছে রোগার অথবা তোফাগড়, লিটারে 1 ml আপনি দিয়ে দেবেন, একবারে দিলেই মোটামুটি জাপ পোকা নির্মূল হয়ে যাবে। আর লেদা পোকার ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল। আর হচ্ছে রেড স্পাইডার আপনার যদি লেগে থাকে বা নাও লেগে থাকে তাও গাছটা স্প্রে করবেন, কারণ আমি খেয়াল করে দেখেছি ওই রেড স্পাইডার স্প্রে করলে গাছের মানে ভিটামিনের মতো কাজ করে, কেন আমি জানি না, গাছ খুবই জোর নেয়। মানে পোকা লাগলেও কি না লাগলেও কি, তাও আমরা মাসে একবার ইউজ করি। আর যাদের এই পোকাটা লেগে আছে তারা করবেন কি, সপ্তাহে 2বার, প্রথম সপ্তাহে একবার, দ্বিতীয় সপ্তাহে আর একবার। আর এটা করতে হয় বিকেলে, সানলাইট বন্ধ হয়ে কমে গেলে। দেখেন এই ফলগুলো হারভেস্টের উপযুক্ত সময় এসছে, কালার দেখেন। কিন্তু এখনো ভিডিও করার মতো হয়নি আপনাদের। ভিডিও করার উপযুক্ত সময় এখানে ফেব্রুয়ারি লাস্ট উইকে আর মার্চের ফার্স্ট উইকে। তবে একটা জিনিস বলি বন্ধুরা, লোকাল নার্সারিতে প্রচুর গাছ আছে, প্রচুর ভ্যারাইটি আসছে এখন, আপডেট ভ্যারাইটি, এক একজন এক রকম ভ্যারাইটি বিক্রি করছে। তবে জাত গাছের রানার কম হয়, এবং যেগুলো জঙ্গলি জাত প্রচুর রানার হয়, এবং গাছটা দেখতেও একটু আলাদা, রানার গুলো লাল প্রকৃতির হয়। যেমন চীনের জাতটা ভালো জাত, ভালো খেতে, রানার নেই বললেই চলে। আমাদের এই জাতটা যতদিন আপনার ফুল আসার আগ পর্যন্ত রানার দেয়, ফুল আসলে টোটালি রানার নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আবার কিন্তু আরেকবার রানার নেয়, আপনাদের বলে রাখি, আপনারা যারা আমাদের কাছে নিয়েছেন, মানে ফুল বন্ধ হয়ে যাওয়ার পর রানার আসে, ওই রানার গুলো যদি আপনারা কেউ ধরে রাখেন, পরের বছরের জন্য কিন্তু ওই গাছগুলো ভালো ফল দিতে পারে। এটা বাঁচানোর দায়িত্ব আপনাদেরই। এবারে বলি বন্ধুরা, যারা গাছে বেশি ফল নেবেন তারা মানে বর্ষার পরে রানার একটু কম নেওয়ার চেষ্টা করবেন। রানার কিন্তু বেশি নিলে ফল কমে যাবে, কারণ যত গাছের প্রোডাকশন দেবে গাছের খাবারে তত ঘাটতি হয়ে যাবে। আর প্রয়োজন মতো রানার দেবেন, বাকি রানার কেটে ফেলে দেবেন। এবং এরা রানার বছরে 2বার দেয়, একবার হচ্ছে শীতের আগে আর শীতের ফল শেষ হয়ে যাওয়ার পরে। ঠিক আছে বন্ধুরা, আমাদের সঙ্গে থাকেন, পরের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকেন, এবং ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করেন, এবং ভালো না লাগলে আনলাইক করেন। ঠিক আছে বন্ধুরা, বাই।